হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বসে গেছি। তো চাটা না আমাদের প্রত্যেকের কাছে একটা এনার্জি ড্রিঙ্কের মতন। সকালবেলা এক কাপ চা খেলে না সারাদিনের একটা এনার্জি পাওয়া যায়। আর তারপরে আমি এসেছিলাম বারান্দায় এসে দেখলাম এই গাছের একটা ফুল না একটু শুকিয়ে মতন গেছে, কারণ দুদিন আগেই যেহেতু ফুটেছে। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি, আমার চোখ মুখের অবস্থাটা ঠিক এরকমই হয়ে রয়েছে। তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়ানোর পর এখন চলে এসেছি ঘরে। আর বর্মশাই দিকে খেয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমি ঘরের কাজবাজগুলো করে নেব। আর আমার না ঘরের কাজবাজগুলো সারতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। আমি এদিকে কাজবাজগুলো সেরে নিই, মা ওদিকে রান্নার দিকটা পুরোটা করে নেয়, সেই কারণে আমাকে আর রান্নাঘরে অতটা যেতে হয় না। হ্যাঁ, তবে মায়ের একটু শরীর টরীর খারাপ থাকে বা মা যখন কোথাও যায় সেই দিন আমি হয়তো রান্নাবান্নাগুলো করি, না হলে আমাকে খুব একটা রান্নাবান্না সেরকম করতে হয় না। আর আজকে না এই কাঁচের টেবিলের নিচে কয়েকটা জিনিস ছিল, এগুলো একটু মুছে নিয়েছি। আর দেখলাম আয়নাটাতেও একটু ধুলো ধুলো পড়েছিল, তো এটাও মুছে নিয়েছি। কারণ আমি তো আগেও বলেছি যে আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, কারণ আমাদের যেহেতু একদম রাস্তার ওপরেই বাড়ি, আর সবসময় না রাস্তা দিয়ে বড় বড় লরি গাড়ি এই সমস্ত কিছু যায়, তো সেই কারণে ধুলোটা একটু বেশি। তো সমস্ত কাজ করে গুছিয়ে নেওয়ার পরে এখন আমি স্নান টান করে চলে এসেছি। এখন নিজে এবারে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব, তারপরে যাব হচ্ছে পুজো করতে। আর আজকে না একটু হেয়ারে এই সিরামটা অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি সাধারণত যেদিনকে হেয়ার ওয়াশ করি সেদিনকেই সিরামটা অ্যাপ্লাই করি। তবে আজকে ভাবলাম একটুখানি দিই, কারণ মাঝে মধ্যে এটা দিলে না চুলটা দেখি খুব সুন্দর হয়ে থাকে। আর কালকে না বাবা সন্ধ্যাবেলা অনেকগুলো মালা নিয়ে এসেছিলো। তবে এতগুলো মালা, এত বড় বড় মালা তো ঠাকুরের গলায় দেওয়া যাবে না, কারণ আমাদের বাড়িতে অত বড় ঠাকুরের মূর্তি নেই। তাই সেই কারণে আমি মালাগুলো থেকে ছোট ছোট অনেকগুলো মালা বার করে নিয়েছি। মানে মোটামুটি যতগুলো ঠাকুরের মূর্তি আছে আমি প্রত্যেকটা ঠাকুরের জন্য একটা একটা করে মালা বার করেছি, যাতে আমি প্রত্যেক ঠাকুরের গলায় একটা একটা করে মালা দিতে পারি। বেশ অনেকগুলোই মালা হয়েছিল। কিছুটা রজনীগন্ধার মালা ছিল, কিছুটা গাঁদা ফুল রজনীগন্ধা মেশানো ছিল। আর দেখো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরের প্রত্যেকটা ঠাকুরের গলায় মালাগুলো পরিয়ে দেব। আর এইভাবে না আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। আমি একটু ফুল দিয়ে সাজিয়ে পুজো করব, আমার খুব ভালো লাগে। আমি না বিয়ের আগেও বরাবর পুজো করতে খুব ভালোবাসতাম, আমি সবসময়ের জন্য বাড়িতে আমিই পুজো দিতাম। আর ঠাকুর ঘরে গেলে না আমি একটা পজিটিভ এনার্জি পাই। আর সারাদিনের মধ্যে আমি পুজোটা দিলেও সারা দিনটা আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে। আর আমার খুব ভালো লাগে পুজো করতে বা কোথাও পুজো দিতে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আমি নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজোটা দেওয়ারই চেষ্টা করি, তাই সব সময়ের জন্য। তো এখানে আমার মোটামুটি দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি না যে সব ঠাকুরের গলায় একটা করে মালা দিতে পেরেছিলাম, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, তারপরে আমি এখন ব্রেকফাস্টটা করে নেব। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো